গণভোট অস্বীকার করলে কি নির্বাচন, সরকার, সংসদ সবই অবৈধ হয়ে যাবে? এই প্রশ্নটি এখন ওঠার কারণ হচ্ছে গণভোটে হ্যাঁ জয়ী হলেও নির্বাচিত এমপিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ এখনও গঠন করা হয়নি। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। তবে সেই সময়সীমা শেষ হবে আগামী ১৫ মার্চ। এই সময়সীমা পার হওয়ার পর কি হবে, এটা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংস্কার সংলাপে বিএনপির নেতৃত্ব দেওয়া সালাউদ্দিন আহমেদ বলেন, আরোপিত আদেশ একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে গত মঙ্গলবার তিনি বলেছেন, সংবিধান কার্যকরের পর আদেশ জারির আর সুযোগও নেই। তবে জামায়াত বলছে ১৭ ফেব্রুয়ারি বিরোধী জোটসহ ৭৮ এমপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এর মাধ্যমে পরিষদ গঠন হয়ে গিয়েছে। পরিষদের কোরাম ৬০ জন সদস্য হলেও হয়ে যাবে। কোরামের চেয়ে বেশি সদস্য শপথ নেওয়ায় ১৫ মার্চের মধ্যে অধিবেশন না হলেও সংস্কার না হওয়া পর্যন্ত পরিষদ বিলুপ্তি হবে না। তবে ১৫ মার্চ প্রশ্নে মন্তব্য করেনি বিএনপি। সংসদ নির্বাচনে ৫১% ভোট পেয়ে ২০৯টি আসনে জয়ী বিএনপির ভাষ্য, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কারের। তবে জামাত এই ভাষ্যকে নাকচ করেছে। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, বিএনপির চেয়ে অনেক বেশি ৬৮% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। দেশের মালিক হিসেবে তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সম্মতি দিয়েছে। সুতরাং আদেশ অনুযায়ী সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের ক্ষমতা বলে জারি করা আদেশে বলা হয়েছে, হ্যাঁ জয়ী হলে নবনির্বাচিত এমপিদের নিয়ে ১৮০ কার্যদিবস মেয়াদী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই পরিষদ অনুযায়ী সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশন এবং চলতি সংসদেই উচ্চকক্ষ গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করবে। যে ৩০ সংস্কার প্রস্তাবে সব দল ঐক্যমত হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে পরিষদকে। আদেশের ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ৩০ দিনের সংসদ অধিবেশন আহ্বানের অনুরূপ পদ্ধতিতে পরিষদের আহ্বান করতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি পরিষদের অধিবেশন আহ্বান করবেন। আদেশের ৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত এমপিদের যিনি যে পদ্ধতিতে শপথ পাঠ করিয়েছেন, একই পদ্ধতিতে তারা পরিষদ সদস্য হিসেবে শপথও নেবেন। বিএনপি বলছে, সংবিধানে পরিষদের বিধান অন্তর্ভুক্তি ছাড়া শপথ সম্ভব নয়। গণভোট আয়োজনে গত ২৫ নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশ অনুযায়ী আদেশের ওপর গণভোট হয়েছে। ইতোমধ্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটও হয়েছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুলও জারি করেছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কারের জন্য পরিষদ গঠন না করায় জামায়াত ডেপুটি স্পিকারের পদ গ্রহণে অস্বীকৃতিও জানিয়েছে। ১ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের চা চক্রে বিরোধী দলকে জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দেয় সরকার। তবে পুরো সনদ বাস্তবায়ন ছাড়া এই পদ নিতে চায় না জামায়াত। হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি যেভাবে সংসদ বিলুপ্ত করেছিলেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছিলেন, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিলেন, এগুলোর সাংবিধানিক বৈধতা নেই। বৈধতা একমাত্র জুলাই গণ অভ্যুত্থান, যা গণভোটে অনুমোদন হয়েছে। গণভোট অস্বীকার করলে নির্বাচন, সরকার, সংসদ সবই অবৈধ। তাই পরিষদ গঠন করে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারই বৈধতার একমাত্র পথ। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24, ঢাকা।